বায়োসেভার্টস একটা সায়েন্টিস্ট ছিল যে একটা ল প্রপোজ করেছিল যে অ্যাকচুয়ালি আমাদেরকে বলতো কি কতটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হবে যে কোনো একটা পয়েন্টে একটা যে কোনো একটা তারের থেকে দূরে। ফর এক্সাম্পল ভাব এটা একটা তার আছে, তারেতে সেটার থেকে যদি কোনো কারেন্ট ফ্লো হচ্ছে, এইটুকু যে পয়েন্টটা আছে এইটুকু পয়েন্টের থেকে এই পয়েন্টে কতটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হচ্ছে। যদি থ্রি ডি যদি এটা ভাবা হয়, এইখানে সার্কেল সার্কেল ইয়ে করে করে অনেকটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হচ্ছে, আর তাহলে এই পয়েন্টে কতটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হচ্ছে সেটা আমাদেরকে সেভার্সলা বলতো। এবার এটা স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যার। এবার যদি আমরা এখানে দেখি ফর এ কার্ভ কারেন্ট ক্যারিং ওয়্যার, এইখানে একটা এই কারেন্ট ক্যারিং ওয়্যারে প্রথমত কি থাকবে, একটা কারেন্ট পাস হবে পি পয়েন্ট। পি পয়েন্টে এই দূরত্বতে আমাদেরকে বের করতে হবে কি কত ম্যাগনেটিক ফিল্ড আছে। ওটা হচ্ছে এইটুকু পয়েন্টের জন্য আমরা বের করছি ডিএল। ডিএল কেন বের করছি? ডিএল অ্যাকচুয়ালি হচ্ছে কি এটা কার্ভ ওয়্যার, তার জন্য আমাদেরকে একটা ছোট্ট স্পেসিফিক পয়েন্টের জন্য বের করতে হবে। সো আর আর হচ্ছে ডিস্টেন্স ফ্রম দ্য স্মল পয়েন্ট, স্মল লেন্থ অফ দ্য ওয়্যার টু দ্য পয়েন্ট পি। ওকে, এবার এখানে হচ্ছে এবার যদি স্টেটমেন্ট পড়া হয়, বায়োসেভার্টস ল শোজ আস দ্য অ্যামাউন্ট অফ ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য পয়েন্ট ডিউ টু দ্য কারেন্ট এলিমেন্ট। এবার কারেন্ট এলিমেন্টটা কি? কারেন্ট এলিমেন্ট হচ্ছে আইডিএলকে বলা হয় কারেন্ট এলিমেন্ট। আই মানে হচ্ছে কারেন্ট, ডিএল হচ্ছে এইটুকু যে লেন্থটা সেটার জন্য যেই কারেন্ট এলিমেন্ট মানে কি করে বুঝাবো তোকে, দেখ আইটা একটা কারেন্ট, ডিএল হচ্ছে একটা স্মল লেন্থ অফ দ্য ওয়্যার। এবার ওই দুটোকে মাল্টিপ্লাই করলে আইডিএল পাওয়া যায়, ওটাকে বলে কারেন্ট এলিমেন্ট। ডিএল ইজ নট এ কারেন্ট এলিমেন্ট, রিমেম্বার। when I current is multiplied with the small length of the wire is known as current element. অ্যান্ড কারেন্ট এলিমেন্টের টার্মটা শুনুন, এলিমেন্ট মানে হচ্ছে একটা স্মল জিনিস, কারেন্টের এলিমেন্ট একটা স্মল পার্ট। যদি এখানে তাহলে এন আই আমাদের রিপ্রেজেন্ট করছে কারেন্ট, ডিএল ইজ দ্য স্মল লেন্থ অফ দ্য কন্ডাক্টর, পি ইট ইজ আ পয়েন্ট, ইট ইজ দ্য এনি পয়েন্ট ডিস্টেন্স ফ্রম দ্য কন্ডাক্টর, আর ইট ইজ দ্য ডিস্টেন্স ফ্রম দ্য পয়েন্ট পি টু ডিএল। পি টু ডিএল মানে পি হচ্ছে দ্য পয়েন্ট যেখানে আমাদের ম্যাগনেটিক ফিল্ড বের করতে হবে, টু ডিএল হচ্ছে যে ওইটুকু কন্ডাক্টরের লেন্থ পর্যন্ত। আর আর যে ডিস্টেন্স বললাম এটা আমি, থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দ্য ট্যানজেন্ট ড্রাউন ফ্রম দ্য ওয়ার টু দ্য লেন্থ ডিএল টু দ্য ডিস্টেন্স অফ আর। এটার মানে কি? মানে হচ্ছে এই থিটাটা অ্যাকচুয়ালি কোনো ম্যাগনেটিক ফিল্ড। হ্যাঁ, সো আমরা ছিলাম কি এখানে ট্যানজেন্ট, এখানে ট্যানজেন্টে ড্র করা হয়েছে, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের যে লাইন্সটা হয় সেটা ট্যানজেন্সিয়ালি ড্র করা হয়, কেন কি এখানটা কার্ভ আছে। সো থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ট্যানজেন্ট ড্রন ফ্রম দ্য ওয়ার অফ লেন্থ ডিএল টু দ্য ডিস্টেন্স অফ আর। মানে এই আর যেটা আছে, এই আর যে লেন্থটা আছে এটার থেকে এই ডিএল এর যে ট্যানজেন্টের মাঝে যে অ্যাঙ্গেলটা ফর্ম হচ্ছে, এই ডিএল এর যে আইডিএল এর যে অ্যাঙ্গেলটা মানে লাইনটা আছে আর আর এর মধ্যে যে ডিস্টেন্সটা তার মাঝে যে অ্যাঙ্গেল ফর্ম হচ্ছে ওটাকে হচ্ছে থিটা। দেন ডিবি ইজ আ ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস। তো অ্যাকচুয়ালি আমাদেরকে ডিবিটাই বের করতে হবে এই জায়গাতে। এখানে আইডিয়াল হচ্ছে কারেন্ট লিমিটেড, এটা একটুকু নোট করে রাখবে এখানটা। এটা যেটা হচ্ছে এটা ম্যাগনেটিক ফিল্ডের, এটা যেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের লাইন, আইডিয়ালটা ম্যাগনেটিক ফিল্ডের লাইন, এটা শুধু ডিএল নয়, এটা আইডিয়াল কারেন্ট এলিমেন্ট, রিমেম্বার দিস। দেন সো মেনলি আমরা এখান থেকে কি বলতে পারি, ডিবি ম্যাগনেটিক ফিল্ড ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই। যত আমি কারেন্ট বাড়াবো সেই হিসাবে ম্যাগনেটিক ফিল্ডও বাড়বে। ম্যাগনেটিক ফিল্ড ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডিএল, লেন্থ অফ দ্য ওয়্যারের উপরেও ডিপেন্ডেন্ট করে। স্মল লেন্থ মানে কতটা, মানে স্মল লেন্থ যেটা আছে সেটাও ডিপেন্ড করে ম্যাগনেটিক ফিল্ড কত প্রডিউস করবে। আর এক্সপেরিমেন্টাল ভ্যালু হচ্ছে ডিবি ইজ ইকুয়াল টু দ্যাট ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/r²। মানে যেই আর এর যে ডিস্টেন্সটা আছে এটা দেখা গেছে এটা স্কোয়ার যত বাড়ানো হচ্ছে, মানে এটা আর আছে, আর এর স্কোয়ার যত বাড়ানো হচ্ছে তত এই যে ম্যাগনেটিক ফিল্ড যেটা আছে ওটা কমছে আস্তে আস্তে। আর এর স্কোয়ারটা যত বাড়ানো হচ্ছে মানে এই পয়েন্টটা যত আরো দূরে নিয়ে যাওয়া হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডটা কমছে। হ্যাঁ অবভিয়াসলি এটা কমবে, কারণ কি এখান থেকে ডিস্টেন্স যত দূরে হচ্ছে তো ম্যাগনেটিক ফিল্ডের ইফেক্টটা কম হবে। সো এবার মেন ফর্ম যেটা হচ্ছে এইখানে, এটার মেন ডেরিভেশনটা এখানে দেখ, ডিবি ভেক্টর মানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ভেক্টর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই কারেন্ট। কারেন্ট ইজ অলওয়েজ কনস্ট্যান্ট, কারেন্ট এখানে ভাব কনস্ট্যান্টই আছে কারেন্টটা। আর ডিএল, ডিএল ভেক্টর, ডিএল ভেক্টর এবার হচ্ছে কি তোর এইখানে যে স্মল লেন্থটা আছে এটা ভেক্টর কেন দেওয়া হয়েছে, এটার ডাইরেকশন আছে আর ম্যাগনিটিউড আছে মেনলি। এবার আরেকটা জিনিস আছে এখানে, এখানে দিয়েছি ডিএল ভেক্টর ইন্টু আর ক্যাপ। এবার আর ক্যাপটা কি? আর ক্যাপ হচ্ছে ইউনিট ভেক্টর,
আর ক্যাপ হচ্ছে ইউনিট ভেক্টর, আর ক্যাপ ইউনিট ভেক্টরকে লেখা হয় আর ক্যাপ ইকুয়াল টু আর ভেক্টর বাই আর। ইউনিট ভেক্টর মানে হচ্ছে যেটার ম্যাগনিটিউড হচ্ছে 1। এবার ব্যাপার হচ্ছে ডিএলটাও কেন ইউনিট, ডিএল ডিএল ক্যাপ কেন হলো না, ওটা কেন ইউনিট ভেক্টর হলো না? মেনলি ইউনিট ভেক্টর যেটার হয়, যেটা ভাব কি করে বোঝানো যায়, এই ডিএল পয়েন্ট থেকে এখানে যদি আমি ট্যানজেনশিয়ালি ড্র করি, এই পয়েন্ট থেকে ফর এক্স্যাক্ট এই পয়েন্ট থেকে এটার যেটা অ্যাঙ্গেল হবে এটা এখানটাতে 90 ডিগ্রি ফর্ম করবে। তো যদি এখানে 90 ডিগ্রি ফর্ম করে সেটা হবে তোমার তোর মেনলি এখানে যদি এখানে 90 ডিগ্রি ফর্ম হয়, কেন কি এটা ট্যানজেনশিয়ালি কোনো একটা কার্ভের ট্যানজেনশিয়ালি ড্র করলে ও সেই পয়েন্টের থেকে ওটা কি হয় 90 ডিগ্রি হয়। তো 90 ডিগ্রি হলে সেটা কোনোদিন ইউনিট ভেক্টর হতে পারে না অ্যাকর্ডিং টু ভেক্টর ল। এবার সেকেন্ড দ্বিতীয়ত হচ্ছে এইখানে যে পি পয়েন্টটা, এটা বলছি, এটা যদি বলি আমি এটা স্ট্রেট এখানে ড্র করে দিতাম তাহলে এখানটাতে 90 ডিগ্রি হতো, কিন্তু না, যদি পি পয়েন্ট এখানে না থেকে এখানে থাকতো তাহলে এখানে থেকে যে এই অ্যাঙ্গেলটা হতো ওটা 90 ডিগ্রি ইম্পসিবল ছিল, ওটা হতে পারতো না। সো এখানে নর্মালি তাহলে আমি যদি এখানটা বোঝাতে যাই, ডিবি মানে হচ্ছে তোর ম্যাগনেটিক ফিল্ডের ভেক্টর ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই ইন্টু ডিএল ভেক্টর ইন্টু আর ক্যাপ বাই আর স্কোয়ার। আর স্কোয়ার তো এখানে বলেছি এখানে, ওকে। তাহলে যদি আমি প্রপোর্শনালিটি সাইডে সরাই, মিউ নট বাই 4 পাই এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট আসবে, আই ডিএল ভেক্টর ইন্টু আর ভেক্টর বাই আর ইন্টু আর স্কোয়ার। এবার আর ভেক্টর বাই আর কি করে হলো, আর ক্যাপটাকে আর ভেক্টর বাই আর বলা যায়, ওকে। এবার সেম জিনিস এটাই হচ্ছে তোর এই যে ফর্মুলাটা যেটা লেখা আছে মেনলি এটাই হচ্ছে তোর ভেক্টর, এটা হচ্ছে ভেক্টর ফর্ম অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড, ভেক্টর ফর্ম। এটাও মাঝে মধ্যে কোশ্চেন আসে এটার উপরে, ভেক্টর ফর্মের উপরে। এবার যদি এটা আমি আগে কন্টিনিউয়াস করতে থাকি এখানে ম্যাথসটা, এটা যদি আগে আমি কাটাকাটি করি, যদি আর থেকে এটা কাটি তাহলে মেনলি আইডিএল আর সাইন থিটা বাই আর স্কোয়ার আসবে। এবার আইডিএল আর সাইন থিটাটা কোথা থেকে এলো, যদি আমরা এ ভেক্টর মড অফ এ ভেক্টর ইন্টু ক্রস মড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর করি তাহলে মড অফ এ ইন্টু বি সাইন থিটা আসে। এটা হচ্ছে একটা ভেক্টরের ফর্মুলা, এটা আমাদের 11-এ শেখানো হয়েছিল, যেটা আমরা ভুলে গেছিলাম মেনলি। যাই হোক, সাইন থিটা, তো সাইন থিটা কোথা থেকে এলো আমাকে আগেরবার জিজ্ঞেস করা হয়েছিল, সাইন থিটা আমি তখন জানি না, আমি এখন দেখলাম সাইন থিটা হচ্ছে এটা মেন ফর্মুলা হচ্ছে, এটাতে সাইন থিটা আসে। এবার থিটা যেটা হবে, থিটা হবে এই অ্যাঙ্গেলটা বিটুইন আইডিয়াল অ্যান্ড আর। এবার হচ্ছে ডিবি ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই, এটা হচ্ছে কনস্ট্যান্ট। এবার আর আর এসব কাটার পরে যেটা পড়ে থাকছে হচ্ছে আইডিএল ইন্টু সাইন থিটা বাই আর স্কোয়ার। মিউ নট মিউ নট হচ্ছে ফ্রি স্পেস পারমিয়াবিলিটি, যেটার ভ্যালু হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁷ হেনরি মিটার ইনভার্স, এইচ এম ইনভার্স লিখা হয়। এবার বায়োসেভার্টস ল এর এসআই ইউনিট হচ্ছে টেসলা, সিজিএস ইউনিট হচ্ছে গস। তারপরে মিউ নটেরও একটা মিউ নট যদি কনস্ট্যান্টও হয় কিন্তু তারও একটা ইয়ে আছে, ইউনিট আছে, যেটা হচ্ছে টেসলা ইন্টু মিটার অ্যাম্পিয়ার ইনভার্স। এটার ডেরিভেশন আছে কিন্তু মেনলি এটা আসে না, সো বাদ দে রিলেশন। এবার মেন হচ্ছে এসআই ইউনিট অফ যেটা বায়োসেভার্টস ল আছে, এসআই ইউনিট অফ বায়োসেভার্টস ল আর যেটা সিজিএস ইউনিট আছে ওটার মধ্যে একটা রিলেশন আছে, সেটা হচ্ছে 1 টেসলা ইকুয়াল টু 10⁴ গস। বাস এইটুকু জিনিস ছিল, মেন দুটো ফর্মুলা মুখস্থ রাখতে হবে, এইটা আর এইটা। এবার হচ্ছে কি মুখস্থ রাখা তো সবসময় পসিবল নয়, তো মেনলি এই জিনিসটা বুঝলে কি যখন একটা কারেন্ট ক্যারিং ওয়্যার আছে, যে কোনো কার্ভ হোক যাই হোক, সেটার জন্য তোর ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হবে, বায়োসেভার্টস ল এটাকে বলেছে। এবার কিসের জন্য প্রডিউস হতে পারে, কিসের উপরে ডিপেন্ডেন্ট, কারেন্টের উপরে ডিপেন্ডেন্ট, স্মল লেন্থটার উপরে ডিপেন্ডেন্ট, আর এই ডিস্টেন্সটার উপরে ডিপেন্ডেন্ট, আর এই অ্যাঙ্গেলটা তো মনে রাখতেই পারবে এইটুকু, কারণ এটা ট্যানজেনশিয়ালি ড্র করা হয়েছে। কারেন্ট এলিমেন্টও ভুলে যা, তুই যদি চাস কারেন্ট এলিমেন্টও ভুলে যা, তাহলে আমি ডাইরেক্টলি কি লিখতে পারবো, ডিবি, তাহলে আমি ডাইরেক্টলি বলতে পারবো ডিবি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই, ডিবি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডিএল অ্যান্ড ডিবি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার। যদি আমি এটাকেই আরও এখানটাতে লিখেই তাহলে আমি কি বলতে পারি, ডিবি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডিএল অ্যান্ড ডিবি ডাইরেক্টলি প্রপোর্শনাল ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার। আমি এটা বলতে পারি, এটা লিখলে যদি আমি ডাইরেক্টলি প্রপোর্শনাল যেগুলো এগুলো সব লিখেছিলাম ওটা এখানে ডাইরেক্টলি এখানে লিখলাম। যদি অত তুই ঝামেলা করে ভেক্টর ফর্মে না বুঝতে চাস, যদি নর্মাল বুঝতে চাস, এটা তুই লিখতে পারোস। তারপরে আমরা তো এখান থেকে এটা ভেক্টর ফর্মের ইয়েটা বের করলাম আমি, কি ডিবি ইকুয়াল টু এইটা প্রপোর্শনালিটি সাইন ওঠার জন্য একটা কনস্ট্যান্ট আসবে মিউ নট বাই 4 পাই ইন্টু আই ডিএল বাই আর স্কোয়ার, এটা আর স্কোয়ার বটে, আর ইন্টু সাইন থিটাটা আসছে, কেন আসছে আমি এখানটায় বললাম, ঠিক করে বুঝলে সাইন থিটাটা এখানে আসছে কেন কি দুটো ক্রস প্রোডাক্ট যখন করা হয় দুটো ভেক্টরের, তখন
ওটার একটা ফর্মুলা হচ্ছে মড অফ এ ইন্টু বি ইন্টু সাইন থিটা। তো সাইন থিটা ওটার জন্যই আসে মেনলি। এটা হচ্ছে মেন ফর্মুলা। এটা হচ্ছে ভেক্টর ফর্মুলা। বাস বাইস হার্টজ ল এইটুকু বটে, কিছু বেশি বড় হার্ড নয়। শুধু তোর বের করতে হবে ম্যাগনেটিক ফিল্ড, যেটা হচ্ছে কোনো বড় ব্যাপার নয়। এটা আগেও দেখেছি, কারণ কারেন্টের থেকে যদি কোনো একটা কাছে কিছু জিনিস আনুস দেখবি ওটা ইন্ডিউস হয়, সেটাই হচ্ছে মেনলি ম্যাগনেটিক ফিল্ড। ওটা বাইস হার্টজ ল বলেছিল, বাস।